Bengal is now our target is investment and employment. Agriculture already we have grown about 3 times more income. Now only our intention is. নাম নেই বাংলার, লগ্নির তালিকা প্রকাশ আদানির। শিল্প করতে কি ব্যর্থ মমতা? রাজ্যে ফের বিনিয়োগ এলো না। গত 14 বছরে মা মাটি সরকার একটাও শিল্প করতে পারেনি। রাজ্যে বন্ধ হয়েছে বহু কলকারখানা, কর্মসংস্থান নেই, বেকারত্ব চরম সীমায়। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করেছিলেন। রাজ্যে শিল্প গড়ার জন্য একাধিক শিল্পগোষ্ঠী বিনিয়োগের প্রতিশ্রুতির কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেছিলেন। এবার আদানি গোষ্ঠী দেশের 8 রাজ্যে বিনিয়োগের তালিকা প্রকাশ করেছে। তাতে শীর্ষে রয়েছে রাজস্থান। উল্লেখ্য, তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। তাহলে প্রশ্ন হলো, বাংলায় কেন বিনিয়োগ করতে আগ্রহী নয় আদানি? তাদের প্রস্তাবিত প্রকল্পগুলির বিনিয়োগের ভবিষ্যৎ কি? অবশ্য অভিজ্ঞ মহলের মতে রিলায়েন্স, আদানি, জিন্দাল, টাটা, আদিত্য বিড়লা এবং বেদান্তের মতো একাধিক শিল্পগোষ্ঠী দেশের নানা রাজ্যের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছে, কিন্তু বাংলার সম্মেলনে আদানি উপস্থিতই ছিলেন না। তাহলে কি আদানি গোষ্ঠী মমতার উপর আস্থা বা ভরসা রাখতে পারছে না, নাকি রাজ্য সরকার লগ্নির উপযুক্ত পরিকাঠামো গড়তে পারছে না? কোনটা ঠিক? জানা গিয়েছে, রাজস্থানে গত ডিসেম্বর মাসে শিল্প সম্মেলন হয়েছিল। সেখানে আদানি গোষ্ঠী 7.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। আদানির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় পরপর রয়েছে ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ, অসম, তামিলনাড়ু এবং কেরল। স্থান পায়নি পশ্চিমবঙ্গ। অসম, মধ্যপ্রদেশে সম্প্রতি সম্মেলন শেষ হয়েছে। বাংলার মতো এই মাসে কেরলে সম্পন্ন হয়েছে বাণিজ্য সম্মেলন। একে একে সব রাজ্যের শিল্প সম্মেলনে অংশগ্রহণ করলেও বাংলায় অনুপস্থিত ছিল আদানিরা। ফলে প্রশ্ন, বাংলায় কেন অনীহা বিনিয়োগে? উল্লেখ্য, রাজ্যে সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়া এবং রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এই রাজ্যের ছোট বড় মাঝারি শিল্পে বিনিয়োগ আসেনি। অভিজ্ঞ অর্থনীতিবিদদের অবশ্য বক্তব্য, শিল্প গড়ার মতো রাজনৈতিক এবং সামাজিক পরিকাঠামোই নেই রাজ্যে। সরকার জমি দেওয়ার বিষয়ে রক্ষণশীল। আবার বিরোধী রাজনৈতিক দলগুলির অবশ্য দাবি, রাজ্যের তৃণমূলের নেতারা এত বেশি পরিমাণে চাঁদাবাজি করে যে বিনিয়োগের পরিবেশই নেই রাজ্যে। আবার বিশেষজ্ঞ মহলের মতে, পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর সবথেকে বড় প্রকল্প ছিল তাজপুরে বন্দর নির্মাণ। 1.5 বছর আগে বন্দর নির্মাণের ইচ্ছাপত্র দিয়েছিল রাজ্য সরকার। এরপর প্রাথমিকভাবে 25,000 কোটি টাকার লগ্নির কথা ছিল। ফলে এবার এই লগ্নি নিয়ে এখনো পর্যন্ত তেমন আশার আলো দেখা যাচ্ছে না বলেই অনুমান। আবার পানাগড় পালসেট 68 কিলোমিটার জাতীয় সড়কের জন্য 2021 কোটি লগ্নির কথা। একইভাবে বর্তমানে ইন্ডিয়ান অয়েলের সঙ্গে যৌথভাবে বাড়ি বাড়ি পাইপ দিয়ে রান্নার গ্যাসের কাজে 200-300 কোটি লগ্নির কথাও রয়েছে। হুগলিতে আটা, চিনি, চাল, তেল সহ নানা খাদ্যপণ্য তৈরির জন্য 6-7টি কারখানায় 1200 থেকে 1500 কোটি বিনিয়োগের কথা রয়েছে। এমনকি বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য বেশ কিছু পাওয়ার সেন্টারও রয়েছে এই রাজ্যে। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, দরপত্রে কিছু ত্রুটি থাকলে আবার নতুন করে তা করতে হবে, তবে সবটাই আইনি পরামর্শ মেনে করা হবে। একইভাবে লোকসভা, রাজ্যসভায় একাধিকবার আদানি প্রসঙ্গে হিডেনবার্গের রিপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিরূপ মন্তব্য করতেও দেখা গিয়েছে। তাই এই রাজ্য নিয়ে আদানি কতটা উৎসাহী
তাও একটা বড় প্রশ্নের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।